আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শুরু করেছি, কলটা ছেড়েই আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে কারেন্ট নাই আমাদের এলাকায়, আর বাসায় পানিও নাই। আর হইলো মানে এই যে বিছনায় কাপড় চোপড় দেখলেন, তো এখন বাজে প্রায় 10:30টার মতো। ওই টাইমে আমি ভিডিওটা চালু করেছিলাম। আমি হলো কারেন্ট নাই, পানি নাই, এই জন্য চলে গেছিলাম আমার মেজো ছেলের কলেজে মিটিং ছিল। ওই মিটিংয়ে চলে গেছিলাম, গার্জিয়ান মিটিংয়ে। তো ওইখান থেকে আসার পরে ভিডিওটা শুরু করেছিলাম। আর আয়সা দেখি রাতের কয়টা ভোর 4টা ওই দিকেই কারেন্ট গেছিল, কিন্তু আসার পরও দেখছি যে কারেন্ট আসে নাই, পানিও নাই বাসায় কাজ করার মতো, রান্না করার মতো। তো একটু ব্যালকনিটা শেয়ার করে নিলাম। আর ঘরে যদি কারেন্ট না থাকে, পানি না থাকে, দেখেন কোনো কাজ করতে একদম ভাল লাগে না, কীরকম জানি লাগে যে কাজ করা। আর হলো অলসতা কাজ করে শরীরে। তো আমারও অলসতা কাজ করতেছে শরীরে। তো আমি ফার্নিচারগুলা মুছতে পারতাম, আরও অনেক কাজ আসছিল, ওগুলা করতে পারতাম, কিন্তু আমি কিছুই করি নাই। শুধু আপনাদের সাথে এটুকুই শেয়ার করলাম। আর অনেকক্ষণ শুয়ে বসেছিলাম। আর আমাদের এখানে কিন্তু আমার বাসায় কারেন্ট না থাকলেও হলো ওয়াইফাই চালু থাকে। এজন্য আমার কারো ভিডিও দেখতে সমস্যা হয় না। এক আর দ্বিতীয়টা হইলো আমার ফোনে বেশি একটা চার্জ ছিল না, এজন্য আমি সকাল সকাল কারো বেশি একটা ভিডিও দেখা পারি নাই। শুধু অলসতা এই কাজ করছিল, শুয়ে বসেছিলাম, আর এই যে একটু ভিডিও নিছিলাম। তো ছেলেরে কলেজ থেকে আসার সময় কিছু সবজি নিয়ে আসছিলাম, ওগুলা রেখে দিয়ে বসে আসছিলাম যে কখন কারেন্ট আসবে আর কখন পানি আসবে, আমি রান্না শুরু করব। তো ভিডিওটা দেখতে থাকেন। দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশে আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আর চাইলে কমেন্টে জানাইতে পারেন ভিডিওটা কীরকম লাগছে, আজকের ভিডিওটা আপনাদের কাছে। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না। সবাইকে সাপোর্ট দিব, আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো পাতিলে যে একটুখানি পানি দেখছেন, তা আমি পাশের বাড়িতে গেছিলাম পানির জন্য, এক ভাবির বাসায়। তো চাউলগুলা খালি ধুয়ে তারপরে ওই একটু পানি নিচিয়ে ওনার বাড়ির পানিও শেষ হয়ে গেছে। পরে কি করব, তো এই বাসায় এসে ভাতটা বসাই দিলাম। আর ভাবছি যে এক পদ ভাতের সাথে যে এক পদ সবজি করে নেই, যে কোনো এক পদ তরকারি করলে দেখা গেছে দুপুরটা চলে যাবে। তো এই বলতে বলতে আর যদি এর ভিতরে কারেন্ট আসে, তো এই সবগুলা রান্নাই করে নিব। তো বলতে বলতে রান্নাগুলা করতেছি। তা আলহামদুলিল্লাহ রান্না শেষ না করতে করতে এমন টাইমে কারেন্ট চলে আসছিল। তো একসাথে 3টা ট্রান্সমিটার নষ্ট হয়েছিল, তো এই জন্য কারেন্টটা আসতে একটু বেশি দেরি হয়েছিল। আর এখানে হলো ফুলকপি দিয়া মাছ দিয়ে রান্না করব, ফুলকপি আলু দিয়া। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ফুলকপিটার একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি। যেখানে আমি 3টা-4টা ধোয়া দিতাম, এখানে 2টা ধোয়া দিয়েই তরকারিটা রান্না করতেছি। আসলে আমরা যে জিনিসটা আমাদের থাকে না, ওই জিনিসটা ওই দিনই আমাদের কাছে অনেক মূল্য থাকে। তো আজকে পানি নাই বাসায়, পানিটার মূল্য অনেক বেশি ছিল। তো পানির অপর নাম জীবন। আসলে পানি ছাড়া মানুষের জীবন চলে না। শুধু পানি না, আমি দেখছি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে পৃথিবীটা সৃষ্টি করেছে, আর পৃথিবীর মানুষগুলা সৃষ্টি করছে। আপনার যে কোনো জিনিস বলেন, একটা যদি না থাকে, মানুষের পরিপূর্ণতাটা থাকে না। যেমন গ্যাস না থাকলে রান্না করা যায় না, কারেন্ট না থাকলে পানি তোলা যায় না, তারপরে চাল না থাকলে ভাত রান্না করা যায় না, সবজি না থাকলে তরকারি রান্না করা যায় না। এরকম ধাপে ধাপে ভাবতে ভাবতে দেখবেন আল্লাহর সৃষ্টি দুনিয়াতে একটা ছাড়া একটা চলেই না।
এরকম একটা সৃষ্টির পৃথিবীতে আল্লাহর নেয়ামত, নেজ নেয়ামত, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া এমন একটা সুন্দর পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করানোর জন্য। তো এই আল্লাহর কাছে শুকরিয়া শেষ নাই। কথা বলতে বলতে কিন্তু এখানে আমি অল্প করে পানি নাই যেহেতু, তো এখনও কিন্তু কারেন্ট আসে নাই। তো পানি নাই যেহেতু এই জন্য অল্প করে তরকারি দিলাম আর একটু চুলার আঁচটা কমিয়ে দিব। অল্প করে পানি দিয়া চুলার আঁচটা মানে একটু কমিয়ে দিলে দেখা গেছে কি তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, এই জন্য অল্প করে পানি দিয়ে তরকারিটা রান্না করে নিতেছি। আর অল্প পানি দিয়া তরকারি রান্না করলে খেতে অনেক মজা হয়। পানি হয়তো আপুরা বলবেন যে আপু আজকে পানি নাই দেখে এই কথাটা বলছেন, আসলে সত্যি এই কথাটা সত্যি। কিন্তু আসলে দেখবেন তরকারিতে যে কোনো তরকারি রান্না করলে ঝোলটা যদি একটু কম দিয়া, পানিটা একটু কম দিয়া যদি তরকারিটা রান্না করেন সত্যি কিন্তু মজা লাগে। এটাই সত্যি। এই যে এখন যে পানি আসছে, তো এখন এলো অন্য অন্য রান্নাগুলোও একটু করে নিব, কারণ একটা তরকারি দিয়ে আমার ঘরে চলবো না। কারণ এক একজন এক একটা খাওয়ার মানে এই মানে খাওয়ার চাহিদা। যেমন এই মাছটা কেউ খাইব কেউ খাইব না, হয়তো ওই মাছটা কেউ খাইব কেউ খাইব না, কিন্তু মানুষ কম হইলেও খাওয়া মানে পছন্দ অনেক। এই কারণে আমার কয়েক পদ রান্না করা লাগে, যা মানে আমি একসাথে ৩-৪ পদ রান্না করি, হয়তো আপনারা সবসময় দেখেন। তো আমার কথা হয়েছে ৩-৪টা পদ রান্না করে রেখে দিব, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে খাবে। এই জন্য যাতে কোনো সমস্যা না হয় খেতে, মানুষ তো খাওয়ার জন্যই। তো ঠিকমতো যদি না খাওয়া যায় তাহলে তো এমনি ভালো লাগে না। খেতে বসে যদি পেট ভরে ভাত না খান, তৃপ্তি ভরে যদি ভাত খেয়ে না উঠতে পারেন, তাহলে দেখবেন এমনি সারাটা দিনও ভালো লাগে না। তো এই জন্য সবাই যে নিজের যার যার চাহিদা অনুযায়ী খাইতে পারে এরকম। তো আমি এখানে হলো পোয়া মাছটা একটু ভুনা করব। তো এই পোয়া মাছটা আমার ঘরে আমি আর তোহার বাবা ছাড়া আর কেউই খায় না, কারণ এই মাছটা আমি কাঁচা ভুনা করবো আর আমার ছেলেরা কাঁচা মাছ ভুনা করলে খায় না। তো একটু রসুন ছেঁচে দিয়েছিলাম। আর পোয়া মাছের সাথে যারা খাননি, পোয়া মাছটা কাঁচা কষিয়ে তারপরে রসুন মানে অনেকগুলা রসুন একটু থেতলে মাছের সাথে দিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করে দেখেন, খাইতে যে কত মজা। তো এই পোয়া মাছটা তোহার বাবা অনেক পছন্দ করে আমি যদি এইভাবে রান্না করি। তো এই প্রতিদিনই এইভাবেই রান্না করে দিই। আর ওনার জন্যই আমাদের ঘরে পোয়া মাছটা বেশি আনা হয়। ওনার হয়তো খাওয়ার ভিতরে সবচেয়ে পোয়া মাছটাই বেশি পছন্দ ওনার। তো এই পোয়া মাছ আনলে উনি বেশি পছন্দ করে খায়। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি করছি। আর এই যে লতিটা দেখছেন, কিন্তু পাটাতে ছেঁচা ভাজি করলে বেশি মজা হয়। তা আমি আর সময়ের অভাবে পাটাতে মানে ছেঁচা নেই নাই। তো এই একটু হালকা সিদ্ধ করে তারপরে এই যে লতিটা ভাজি করতেছি। তো আমরা লতিটা এইভাবে ভাজি করি, এটাকে লতি খোলাই বলে, মানে খোলাই দেওয়া বলে, বা এক একজন একটা বলে। তো এইভাবে লতিটা মানে আমাদের দেশে কি করে, যা শুকনা মরিচের আদা বাটা কইরা লতি ছেঁচা তারপরে বাগার দেয়। তারপরে শুকনা শুকনা একবারে মনে করেন পোড়া পোড়া, মানে যেই পাত্রে রান্না করবো ওই পাত্রটা কালা কালা ভাব হয়ে যাবে। আর লতির কালারটা ওই যে হয়তো বুঝতে পারতেছেন না, ক্যামেরায় অতটা বেশি আসতেছে না, আমার লতিগুলো কিন্তু একটা মচমচা ভাব, মানে ভাজা ভাজা হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।